হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে। তো আজকে থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে কি বলতে চাচ্ছি আমি। হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসতে চান, আহ, অনেকেই বলে থাকে যে দালাল থেকে সাবধান বা দালাল দিয়ে করানোর দরকার নেই। দালালরা হচ্ছে গিয়ে এই কাজটা করেই তার মেইন রুটি রোজগারটা করে থাকে। তো অবশ্যই সে একটা অ্যামাউন্ট নেবে আপনার থেকে, এবং আপনাকে যদি সে কনভিন্স করে এই একটা ফাইল নিতে পারে, তাহলে কিন্তু ওইটা থেকে সে একটা পার্সেন্টেজ পাচ্ছে। ওরা একটু মোটা অঙ্কের টাকা চার্জ করে। ভার্সিটিও এখন আর আগের মতো ওই যে আমরা বলি না নিজে নিজে আবেদন করা যাবে, এরকম অনেক ভার্সিটি এখন অফ করে দিছে। নিজে নিজে আবেদন করা যাবে, নিজে অ্যাপ্লাই করতে পারবেন মেইল করে ভার্সিটিতে। এই কাজগুলো না এখন আর রাশিয়ার প্রায় 98% ভার্সিটি এই কাজটা আর এখন করে না, যে আপনি ডিরেক্ট দিতে পারবেন। প্রথম কারণ হচ্ছে যে এখানে ট্রান্সলেটের একটা বিষয় থাকে, অতীতে কিন্তু এই ট্রান্সলেট করে দিতে হইতো না। দ্বিতীয় হচ্ছে ভার্সিটিতে অগ্রিম পেমেন্ট থাকে, বেশিরভাগ ভার্সিটি এখন অগ্রিম পেমেন্ট সিস্টেম করে নিছে। ডিরেক্ট আপনি বাংলাদেশ থেকে টাকা, বাংলাদেশ না বিশ্বের অনেক কান্ট্রি থেকেই এখন ডিরেক্ট আর ভার্সিটিতে মানে রাশিয়াতে টাকা পে করা যায় না। তো এটার কারণেও কিন্তু বলতে পারেন যে ভার্সিটি ফাইল নিচ্ছে না। সেলফ অ্যাপ্লিক্যান্ট আমি এরকম এখন আর মানে হাতে গোনা হয়তো লাখে একজন কি দুজন করতেছে, যদি সে বাই লাকিলি সেরকম কোন একটা ভার্সিটি পায়, এর আগে কোনো সিনিয়র স্টুডেন্ট নাই, তাহলে ভার্সিটি দেখা যায় যেটা চান্স নিয়ে আপনার ফাইলটা নিতে পারে। তারপরে সে এখানে আসার পরে যদি সেটা মস্কোর বাইরে কোনো স্টেট হয়, সে ভার্সিটিকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে গিয়ে আপনাকে তো রিসিভ করবে না। তো ভার্সিটির সাথে যদি আপনি ডিরেক্ট কাজটা করেন, তখন কিন্তু ভার্সিটির এই দায়িত্বটা থাকে। তাই ভার্সিটির দায়িত্বটা এড়ানোর জন্যই কিন্তু কারো না কারো মানে সিনিয়র কারো কাছেই এই দায়িত্বটা দিয়ে রাখে যে তুমি ওর সাথে কথা বলো, কথা বলে দেখো সে কি চাচ্ছে। মেইন কথায় আসি যে লাস্ট ইয়ার আমি এরকম স্টুডেন্ট যারা আসছে বা যারা আমাকে নক করছে এরকম খুব কমই আমি দেখছি, বাট এবছর অনেক স্টুডেন্টই দেখতেছি। হ্যাঁ, যে জায়গায় আমি ভিডিওতে কিছুদিন আগে বললামও যে আমাদের স্টেটে বেসিক্যালি, কারণ আমি অন্যান্য স্টেট নিয়ে যেহেতু কাজ করি না আমি যে বলতে পারছি না, এই গত মাসটাই প্রত্যেকটা ভার্সিটি থেকেই এত পরিমাণ মেইল আমাদের কাছে আসতেছে প্রতিদিন, তোমরা একটু ওদের সাথে যোগাযোগ করো, ওদের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, এখন আমরা যখন ওদের মেইলে রিপ্লাই দিই তখন আর ওদের আমাদের সাথে কথা বলার ইন্টারেস্ট থাকে না। আমরা তো আর ভার্সিটি না, আমরা হচ্ছে মাধ্যম। যে জায়গায় আপনারা যখন ভার্সিটিকে মেইলটা দেন, ভার্সিটি কিন্তু আমাদেরকে মেইলটা সেন্ড করে, ওই ভার্সিটির সেন্ড করা মেইলটাই কিন্তু আমরা আপনাকে সেন্ড করি এবং সেখানে লিখি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভার্সিটি আপনার মেইলটা আমাকে দিয়েছে। তো আপনারা হয়তো অনেকেই নিচে স্ক্রল করে যান না, সেই কারণে দেখতে পারেন না যে আপনাদের মেইলটা ভার্সিটি আমাদেরকে দেয়াতে আমরা আপনাকে নক করছি। তা না হলে মানে কে ভার্সিটির নক করছে, আমরা তার মেইলটা কই থেকে পাবো? বিশেষ করে যারা এই গত বছর এইচএসসি কমপ্লিট করছেন বা 1-1.5 বছর আগে এইচএসসি কমপ্লিট করছেন, তাদের উদ্দেশ্যেই বলি, আপনারা যে বছর স্কুলে ভর্তি হয়েছেন সেই বছর আমরা এসএসসি কমপ্লিট করছি। হ্যাঁ, আমার হাজবেন্ড তো তারও আগে এসএসসি কমপ্লিট করছে। এই যে রাশিয়াতে আসার ক্ষেত্রে আমাদের স্টেটে বিশেষ করে যতগুলো ভার্সিটি থেকে আপনারা মেইল করতেছেন, প্রত্যেকটা ভার্সিটির মেইলগুলো আমরা পাচ্ছি এবং আপনাদেরকে আবার সেই মেইলটাই সেন্ড করতেছি। অলরেডি যারা আমাদের ভার্সিটিগুলোতে নক করছেন, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনারা জানেন যে আমাদের মেইল থেকেই আপনাদেরকে ভার্সিটির মেইলটাই ফরওয়ার্ড করতেছি এবং সেখানে লিখে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কি কারণে বলছি? কারণ ভার্সিটি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে বলছে। আমার ভিডিওটা দেখেই কিন্তু আপনারা সারাতোভ সম্পর্কে জানতে পেরেছেন এবং সারাতোভের ভার্সিটিগুলোর সাথে যোগাযোগ করার একটা লিঙ্ক পেয়েছেন। সেটা আমি গ্যারান্টি দিয়ে 100% বলতে পারি। অনেক এজেন্সিও আছে যারা এখানে ভার্সিটিগুলোর সাথে কাজ করতে যান, তো ওরাও ভার্সিটিতে নক করছেন, ওদের মেইলটাও কিন্তু ভার্সিটি ঘুরে ফিরে আমাদেরকে দিচ্ছে। কারণ আপনি এজেন্সি নাকি একজন মানুষ সেটা ভার্সিটি দেখছে না। ওদের কাছে বাংলাদেশ থেকে যত মেইল আসে প্রত্যেকটা মেইলে কিন্তু আমাদের কাছে সেন্ড করা হয়। আমরা যারা সিনিয়র সারাতোভে আছি, আজ থেকে 8 বছর আগে আমি যখন সারাতোভে আসি, খুবই কম সময় আমার জীবনে, হ্যাঁ 8টা বছর মাত্র, তো তখনও কিন্তু সারাতোভে বাংলাদেশি বলতে আমি এবং আমার হাজবেন্ড ছিলাম। তার কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলছি, হ্যাঁ আমার হাজবেন্ড যখন পড়াশোনা করতে আসছিল তখন কিছু বাংলাদেশি স্টুডেন্ট ছিল আমাদের সারাতোভে। তো ওরা পড়াশোনা কমপ্লিট করে দেন বাংলাদেশে আবার ব্যাক করে নিছে, সেখানে এখন ওরা ভালো পজিশনে জব করতেছে। তো তারপরে 2010 সালের পর থেকে কিন্তু আর সারাতোভে কোনো বাঙালি আসেনি, কিংবা এই শহরটা সম্পর্কে খুব একটা স্টুডেন্টরা জানেও না। এই যেমন আপনারা আমার ভিডিওটা দেখে, যারা আমরা এত বছর ধরে সারাতোভে আছি, আমাদের ভিডিও দেখে আপনাদের বিশ্বাস হয় না আসলে শহরটা কেমন, বা যারা সারাতোভে আসছে তাদের থেকে আপনাদের জেনে বিশ্বাস হয় না। আপনারা বিভিন্ন গ্রুপে নক করেন যে এই শহরটা কেমন, তো যে এই শহরটাতে আসে না সে কি করে জানবে? দিদি একটু আস্ট্রাখান স্টেটটা কেমন একটু বলেন। আমি আস্ট্রাখানে কখনো যাই নাই, আমি কোথেকে বলবো?
আমি ভলগাগ্রাদ যাই নাই, আমি কোথেকে বলবো এই স্টেটটা কেমন। তো ঘোরার জন্য তো রাশিয়া সব স্টেটই সুন্দর, সব স্টেটই ভালো। থাকার জন্য কোনটা ভালো হবে, কোনটা সুইটেবল হবে, সেটা যে ওই স্টেটে আছে সে বলতে পারবে। গত কিছুদিন আগে একজন ভাইয়া ভার্সিটিতে মেইল করে এবং ভার্সিটি আমাদেরকে তার মেইলটা ফরওয়ার্ড করে, এবং আমরা তাকে ভার্সিটি থেকে যে তার মেইলটা আমাদেরকে সেন্ড করা হয়েছে সেটাই ফরওয়ার্ড করি এবং লিখে দিই আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বা অ্যাডমিশন নিয়ে যা যা প্রশ্ন আমাদের কাছে করতে পারেন, চেষ্টা করছি আপনাকে সাহায্য করার যতটুকু সম্ভব। তখন সে আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের এখানে প্রসেসিং সিস্টেমটা কি। তো আমরা যে প্রসেসে কাজ করি সেটাই আমি তখন ওকে বলি। তখন সে এত সুন্দর আমাদের মাতৃভাষা, এটার যে মানে দুরবস্থা করে দিছে সেটা একটু স্ক্রিনে আমি দেখাই আপনাদেরকে। তো উনি আমাকে এটা লিখলো, একটা স্টুডেন্ট সে পড়াশোনা করতে আসবে, সে বেশি দিন হয় নাই কিন্তু এসএসসি এইচএসসি কমপ্লিট করছে। হ্যাঁ, সে মানে আমার বোনের থেকেও ছোট বয়স। সেই স্টুডেন্ট মেইলের রিপ্লাই এরকম একটা ভাষা বললো, হয়তো তো এটা তার পারিবারিক শিক্ষা। রিপ্লাই করলাম যে আপনার মুখের ভাষাটা আসলে মানে স্টুডেন্টদের মতো না, এরকম ভাষা নিয়ে রাশিয়াতে এসে আপনি কি করবেন, আপনি অন্যান্য কান্ট্রিতে যেতে পারেন। কারণ দেশের মানুষগুলো খুবই ভদ্র, এখানে এসে আপনি তো আপনার এই মুখের ভাষা ইউজ করতে পারবেন না। এত একটা ভিডিও করা দরকার যেহেতু আপনি এত ট্যালেন্টেড। করেন প্রিপারেটরি কোর্সে প্যাকেজ দিয়ে মানুষ জানা ছিল না, তো প্যাকেজটা দেই আপনাদের সুবিধার জন্যই। যারা অতীতে আমাদের এই প্যাকেজ সিস্টেমে এসেছে, অন্যান্য স্টেটের স্টুডেন্টদের সাথে ওরা কথা বলে যখন জানতে পারে যে ওরা কিভাবে স্ট্রাগল করতেছে আসার পরে, তখন ওরা বুঝে নেয় যে হ্যাঁ সত্যি প্যাকেজটা দেওয়াতে ওদের জন্য অনেকটা ইজি হয়েছে। আমাদের পিকচারটা আরো সুন্দর করা উচিত ছিল। তো যদিও আমরা যে পিকচারটা তৈরি করছি, যে প্যাকেজে আমাদের কি কি ইনক্লুড করা, সেই পিকচারটা আমরা জাস্ট যারা আমাদেরকে নক করে তাদের জন্যই তৈরি করছি। আমি এটা প্রচার করার জন্য কিংবা লিফলেট বিলি করার জন্য তৈরি করি নাই। আমাদের মেসেজ দেখেই সে বুঝে গেছে আমরা বাংলাদেশি দালাল। ওই যে প্রথমে বললাম সে হয়তো বয়সে আমার থেকে অনেক ছোট, অনেক ছোট। আমি তাকে বললাম দেখেন আপনি মেইলটা করছেন ভার্সিটিতে, ভার্সিটি আপনার মেইল আমাদেরকে ফরওয়ার্ড করাতে আমরা আপনাকে নক করছি। হ্যাঁ, আমরা আপনাকে খুঁজে খুঁজে বের করে নক করি নাই। সে বলছে এটাও সে 30টা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছে। তো এত এত ভার্সিটির সাথে উনি যোগাযোগ করছে, উনি আসবে কয়টা ভার্সিটিতে, মানে এত ট্যালেন্টেড সুপার ডুপার ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, সে এত এত ভার্সিটির সাথে যোগাযোগ করছে, তারপরেও তার মন মতো কোনো ভার্সিটি মনে হচ্ছে না। এরকম মানে মুখের ভাষা নিয়ে যারা রাশিয়াতে আসতে চায়, হ্যাঁ যারা রাশিয়াতে স্টুডেন্ট নিয়ে কাজ করেন, তাদেরকে বলবো ভাই এরকম স্টুডেন্ট গুলোর ফাইল নেওয়া থেকে আপনার একটু দরকার হয় বিরত থাকবেন। কারণ নিজের দেশে থাকা অবস্থায় নিজের মাতৃভাষার যা হাল ওরা করতেছে, এখানে আসার পরে একটা মানুষকে যখন সে কোনো কথা বলে বুঝাতে পারবে না ভাষাটা, যেহেতু এখানে রাশিয়ান ভাষা, সেই ভাষাটা বুঝাতে পারবে না, তখন তো তার মুখ দিয়ে এইসব খারাপ ভাষাই বের হবে। তো সে তার মাতৃভাষাকেই কিন্তু প্রথমে অপমান করবে, তারপরে নিজের দেশটাকে অপমান করবে। কারণ ওই লোকরা যদি বুঝতে পারে যে সে তাকে গালি দিচ্ছে, সে কিন্তু উঠে বলবে যে বাংলাদেশি গুলো খারাপ। তো সেই কারণেই ওই যে প্রথমে বললাম দালাল থেকে না, এখন তো মনে হচ্ছে স্টুডেন্ট থেকে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, সাবধান থাকতে হবে। অন্যান্য অনেক কান্ট্রিতে আছে বাংলাদেশিদের যে পজিশনটা সেটা অনেকটা নিচে নেমে গেছে অলরেডি, এরকম মুখের ভাষার কারণে। তো এরকম স্টুডেন্টরা এসে যাতে আমাদের রাশিয়ার পরিবেশটাও যাতে নষ্ট না করে, কারণ এখন পর্যন্ত রাশিয়ার বুকে বাংলাদেশিদের মোটামুটি ভালোই একটা রেপুটেশন আছে। কিন্তু এরকম ভাষাধারী স্টুডেন্ট, তাও আবার উচ্চ শিক্ষা গ্রহণ করতে আসা স্টুডেন্ট, হ্যাঁ তাদের মুখের ভাষা যদি এরকম হয় আসলে, কারণ একটা মানুষ সম্পর্কে যখন তুমি কথা বলো ভাই, তখন তো অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জেনে বুঝে কথা বলা উচিত। আর আমরা তোমাকে খুঁজে বের করে নক করি নাই, তুমি নিজেই ভার্সিটি, ওই যে 30টা ভার্সিটিতে তুমি নক করে নিছো। 30 নম্বরটা হয়তো আমাদের সারাতবের একটা ভার্সিটি ছিল। তো দুর্ভাগ্যবশত সেই ভার্সিটির মেইলটা ভার্সিটি রিপ্লাই না দিয়ে আমাদেরকে দিয়ে রিপ্লাই দিয়ে আইছে, সেই কারণে আমরা হয়ে গেছি দালাল। নেক্সট ভিডিওতে আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।